নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, জিও এয়ার ফাইবার এতদিন তো সকলে প্রায় তার সম্পর্কে জেনেই গেছে। এটি একটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস, কিছুটা ব্রডব্যান্ড আপনারা বলতে পারেন, যেটার জন্য কোনো ধরনের ফাইবার অপটিক কেবিলের দরকার পড়ে না। শুধু আপনার বাড়ির ছাদের ওপর একটি ছাতার মতো অ্যান্টেনা লাগানো থাকবে, যেটা আপনার কাছাকাছি টাওয়ার লোকেশানকে ক্যাচ করবে আর সেখান থেকে ওয়্যারলেসলি আপনার বাড়িতে ইন্টারনেট পৌঁছে যাবে। কিন্তু যখন এটি লঞ্চ হয়েছিল তখন প্রায় সকলে এটার সমালোচনা করেছিল আর এটাই বলেছিল ফাইবার অপটিক কেবিলের সাথে এর তো কোনো তুলনাই চলে না। কিন্তু বন্ধুরা, মনে হচ্ছে এবার আমরাই বোকা ছিলাম যে আমরা তুলনা করছিলাম। তার কারণ জিও তো এটার সাথে তুলনাই করছে না। জিওর একটি অন্যরকমই প্ল্যান ছিল আর সেইটা মনে হচ্ছে এখন আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। কেন এরকম বলছি? দেখুন বন্ধুরা, যদি আপনি প্রথমেই জিও এয়ার ফাইবারকে সাধারণ ফাইবার অপটিক কেবিলের সাথে তুলনা করেন, তাহলে সেই তুলনাটাই আমরা ভুল করছি। তার কারণ কি? দেখুন, জিও এয়ার ফাইবারের যদি আপনি সবথেকে ন্যূনতম প্রাইস দেখেন, তাহলে সেটা 30 MBPS এর প্ল্যান, যেটার দাম হচ্ছে 599, হ্যাঁ, অর্থাৎ 600 টাকার কাছাকাছি, কিন্তু সেটা জিএসটি ছাড়া। এবার যদি 18% জিএসটি আপনি সেখানে যুক্ত করেন, তাহলে সেটার দাম বেরোচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 707 টাকা। এবার 707 টাকা দিয়ে আপনি যদি কোনো সাধারণ ফাইবার অপটিক কেবিলের ব্রডব্যান্ড সার্ভিস নেন, তাহলে সেটি আপনি 80 MBPS বা আরও কিছু টাকা যোগ করলে 100 MBPS এর নেট স্পিড পেয়ে যাবেন। এবার আমরা যখন সাধারণ মানুষরা এটা বুঝতে পারছি, তাহলে মুকেশ আম্বানির যে কোম্পানি রয়েছে জিও, তারা কি এটা জানতো না? অবশ্যই জানতো। সেই কারণে তারা এখান থেকে সরে গিয়ে একটা অন্য ধরনের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এসছে, আর সেটা হচ্ছে জিও এয়ার ফাইবার আপনারা যদি কিনে নেন, তাহলে তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটি ফ্রি সেট টপ বক্স। আর এই ফ্রি সেট টপ বক্সে আপনি পাচ্ছেন 100টা নয়, 200টা নয়, টোটাল 800রও বেশি এইচডির সাথে এসডি চ্যানেলও। এবার বন্ধুরা, আমি কেন বলছি এটি সবথেকে ইম্পর্টেন্ট একটি জিনিস? দেখুন, আমরা ভারতীয়রা যদি একটি জিনিস কিছু কিনি আর তার সাথে যদি একটি জিনিস ফ্রি পেয়ে যায়, তাহলে তো তার মজাই মজা, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর এই বিজনেস স্ট্র্যাটেজির ওপরই জোর দিয়েছে জিও এয়ার ফাইবার। এবার যদি আপনি কোনো ধরনের ডিটিএইচের সার্ভিস নেন, তো সেখানে এইচডি চ্যানেল প্রায় প্রতি মাসে 4 থেকে 5 টাকা দিতে হয়। এবার গড়ে সবাই 10 থেকে 20টি চ্যানেল প্রায় কিনেই রাখে, তাহলে সেটার অনুমান দাঁড়াচ্ছে 300 থেকে 350 টাকা, অর্থাৎ 300 থেকে 350 টাকা প্রায় দাঁড়িয়ে যাচ্ছে। সেই জায়গায় এটি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর এখানে আসল জোর দিয়েছে জিও তাদের এয়ার ফাইবারে, যেখানে আপনি 30 MBPS নেট স্পিড তো পাচ্ছেন, কিন্তু তার সাথে 800রও বেশি চ্যানেল, যেখানে শুধু ভারতীয় চ্যানেলও নয়, এইচডি চ্যানেলের সাথে ইন্টারন্যাশনাল চ্যানেল অর্থাৎ বিদেশি ফরেন চ্যানেলগুলোও কিন্তু দেখার সুবিধা পেয়ে যাচ্ছেন। দেখুন, কতজন সেই চ্যানেল দেখার জন্য আগ্রহী হবে সেটি একটি আলাদাই বিষয়, কিন্তু তারা সেই সার্ভিসটি তাদের এই প্যাকেজে যুক্ত করে দিয়েছে, তো সেটা কিন্তু একটা ভালো বিষয়। দেখুন, প্রথমে কি হতো, জিওর এই এয়ার ফাইবার সকলে পারচেস করতো, সেটি 2 থেকে 3 মাস ফ্রিতে ব্যবহার করার পর আর রিচার্জ করতো না, আর সেটিকে রিটার্ন করে দিত। আর জিও এখন সেই ব্যাপারটি বুঝতে পেরেছে, আর সেই কারণে যখনই আপনার 2 থেকে 3 মাসের সার্ভিস শেষ হয়ে যাচ্ছে, জিওর একটি নোটিফিকেশান পাঠাচ্ছে তাদের সেট টপ বক্সের মাধ্যমে সেই সমস্ত গ্রাহককে, আর তাদেরকে বলছে 500 টাকা রিচার্জ করতে। আর এই 500 টাকা রিচার্জ করলে আপনি আরও অ্যাডিশনাল 2 থেকে 3 মাসের রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন। জিও এখানে কি করছে? জিও কিন্তু তাদের সেই পুরনো ব্যবসায়িক যে বুদ্ধি সেটা কাজে লাগাচ্ছে। যখন জিও তাদের 4G নিয়ে এসেছিল, সেটা আনলিমিটেড করে দিয়েছিল, তারপর আমরা জানি কীভাবে তারা আস্তে আস্তে প্রাইস বাড়িয়েছিল। দেখুন, সেইভাবে এই যে তাদের এয়ার ফাইবার সার্ভিস রয়েছে, সেটারও কিন্তু প্রাইস তারা বাড়াবে, কিন্তু সেটা আস্তে আস্তে তারা বাড়াবে। তার আগে ফ্রিতে আপনাদেরকে ব্যবহার করতে দিচ্ছে, যাতে আপনারা ইউজড হয়ে যান, ব্যবহারযোগ্য হয়ে যান। এরপরে আপনি কিন্তু সেটাকে ছাড়তে পারবেন না। আর এই বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু জিওর জন্য একটা বড় হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। আর সেই কারণে জিও এয়ার ফাইবার সরাসরি ফাইবার অপটিক কেবিলের কাছে হেরে গেলেও কোথাও না কোথাও সাধারণ সার্ভিসের ক্ষেত্রে একটু বেশিই দিচ্ছে। আর এখানে কিন্তু জিও এয়ার ফাইবার জয়ী হয়ে যাচ্ছে সাধারণ ফাইবার অপটিক কেবিলের থেকেও। তবে জিও তাদের এয়ার ফাইবারে 1000 GB দিচ্ছে। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, এই 1000 GB কি শেষ হয়ে যেতে পারে? একদম নয় বন্ধুরা, 1000 GB শেষ করা এতটাও সহজ কাজ নয়। আপনি যখন লাইভ টিভি দেখছেন, তাহলে সেখানে কিন্তু খুব কম MB ব্যবহার হচ্ছে, আর যদি ডাউনলোডও করেন, তাহলে হয়তো একদিনে কত 20 থেকে 30 GBps কেউ যদি ব্যবহারও করে, তারপরেও কিন্তু সেটি কখনোই শেষ হবে না। সব মিলিয়ে এটি একটি অলরাউন্ড প্যাকেজ জিও এয়ার ফাইবার, যেটি কিন্তু এখন আস্তে আস্তে গ্রাম এলাকায় বেশি বিখ্যাত হয়ে উঠছে আর বেশি চর্চিত হয়ে উঠেছে। তার কারণ সেখানে লোকাল ব্রডব্যান্ড এখনও পৌঁছতে পারেনি, কারণ তার টেনে গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া এখনও পর্যন্ত সুবিধাকর হয়ে ওঠেনি। সেই জায়গায় ওয়্যারলেসলি কোনো তারের ঝঞ্ঝাট নেই, সাধারণ অ্যান্টেনার মাধ্যমে আর
ডিরেক্টলি আপনার কাছাকাছি যে টাওয়ার লোকেশন আছে তার মাধ্যমে কিন্তু হাই স্পিড একটি ইন্টারনেট আপনার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে জিও। তো এখন এটি আর কতটা পপুলার হয়ে ওঠে বা চর্চিত বিষয় হয়ে ওঠে সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অল সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এস নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।